আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একদম নিজেদের ফরমালিন মুক্ত সার, বিষ, কীটনাশক মুক্ত গাছের বেগুন দিয়ে লইট্টা শুটকির দারুণ একটি রেসিপি। আমাদের এই সাদা বেগুন গাছটায় আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বেগুন ধরছে এবং এই গাছের বেগুনই আমরা আলহামদুলিল্লাহ খাচ্ছি। বেগুন গাছ থেকে জালি দেখে ২ টা বেগুন আম্মু ছিঁড়ে নিল আর এই যে লইট্টা শুটকিগুলোকে এখন সুন্দর করে পিস, পিস করে কেটে নিচ্ছে। শুটকি বাঙালির খুবই পছন্দের এবং প্রিয় একটি খাবার। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির সবাই শুটকি খুবই পছন্দ করে আর এজন্যই আম্মু প্রায়ই এই শুটকিটা রান্না করে। আমরা এবার নিজেরা বাড়িতে শুটকি তৈরি করছি। টাকি মাছ এবং পুঁটি মাছের শুটকির যে ভিডিওটা আপনাদেরকে ২ মাস আগেও মনে হয় দেখাইছিলাম। আর এই লইট্টা শুটকিটা আমার ছোট ভাই কুয়াকাটা বেড়াতে গেছিল। সেখান থেকে শুটকি পলি থেকে শুটকিগুলো নিয়ে আসছে। এজন্য একদম নতুন এবং খুবই চকচকে শুটকিগুলো। তো মোটামুটি আম্মুর শুটকি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন শুটকিগুলোকে গরম পানিতে ধুয়ে নিব। শুটকিটা যদিও গন্ধ নেই, তারপরে শুটকি গরম পানিতে ধুয়ে নিয়ে রান্না করা হয়। শুটকিটাকে গরম পানিতে ভালো করে ধুয়ে নেওয়া হলো এবং রান্নার জন্য এখন কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমরা শুটকিটাকে ধুয়ে রাখার পরে পানি ঝরিয়ে এখন ভাজতেছি। এর ভিতরে আমরা হালকা একটু লবণ এবং হলুদ দিয়ে দিব যাতে শুটকিটা ভালো করে ভাজা হয়। মোটামুটি শুটকি এখন ভাজা কমপ্লিট। এখন শুটকিটাকে আমরা তুলে রাখতেছি। ভাজা শুটকিতে দারুণ একটা গন্ধ আসছে মাশাআল্লাহ। আসলে শুটকিটা অনেক ভালো ছিল। এজন্য এত দারুণ একটা গন্ধ। এখন আমরা ওই তেলের ভিতর অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা মোটামুটি লাল, লাল হয়ে গেলে এখন আমরা এর ভিতরে একটা আলু ফাল, ফাল করে কেটে রেখে আলুটাকে দিয়ে আলুটাকেও হালকা করে ভেজে নিব। এরপরে আমরা আদা, রসুন, জিরা এবং কাঁচামরিচ বাটা বেটে দিচ্ছি এবং এর ভিতরে ২-৩ টা কাঁচামরিচ ফাল, ফাল করে কেটে দিয়ে দিলাম। এখন আগে থেকে ভেজে রাখা শুটকিগুলোকে আমরা এর ভিতর দিয়ে সুন্দর করে নেড়ে নেব এবং শুটকিটা মোটামুটি কষা হয়ে গেলে এর ভিতরে আমরা এখন ঝোলের পানি দিয়ে দিব। আমাদের শুটকি কষানো চলতেছে। এখন আমরা বেগুনগুলোকে সুন্দর করে পিস, পিস করে এখন কেটে নিব। আসলে শুটকি এমন একটি খাবার যেকোনো কিছু দিয়েই ভাল লাগে। ডুমুর দিয়ে শুটকি রান্না করা হয়, উস্তে দিয়ে রান্না করা হয়, বিভিন্ন রকমের শাক দিয়ে শুটকি রান্না করা হয়। আর বেগুন দিয়ে শুটকি রান্না করলে তার তো কখনো তুলনাই হয় না। আর শুটকির মজার, মজার যে ভর্তার আইটেমগুলো আছে সেগুলোর কথা তো নাই বা বললাম। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা আমাদের এই শুটকির ভিডিওগুলো দেখতে পাবেন। বেগুন আমাদের কাটা কমপ্লিট। এখন বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমরা এখন বেগুনটা এর উপরে দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ আমরা হালকা জালে এটাকে রান্না করব। তো আলহামদুলিল্লাহ আমাদের শুটকি রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।